আপনি খেতে বসেছেন, এবার আপনার সুন্দর স্ত্রী আপনার সামনে খাবার নিয়ে আসলো। আপনার বিবিকে আপনি যদি একবার অন্তরের নজরে দেখেন তো আপনি আপনার বিবি হিসাবে দেখবেন। এবার আপনার শালা বাবু আপনার পাশে বসে খাবার খাচ্ছে, আর আপনার বিবি আপনাদের সামনে খাবার দিচ্ছে। আপনার শালা বাবু যদি ওই আপনার বিবির দিকে দেখে অন্তরের নজরে তাকায় তো দেখবে এটা আমার বোন। ভাই বোনে যদি তাকায় কোনো রকমের কোনো দ্বিমত দেখা দেয়নি কোরআনে। এবার আপনার শ্বশুর মশাই সেখানেই পাশে বসে খাচ্ছে, আপনার বিবি সুন্দর করে খাবার পরিচালনা করছেন। আপনার শ্বশুর আপনার বিবিকে দেখবে নিজের বেটির দৃষ্টিতে। এবার আপনার ভাই ও আপনার ছেলে সেখানে বসে খাচ্ছেন। আর আল্লাহ পৃথিবীর বুকে আমাদেরকে যে পাঠালেন আমাদের জীবন ব্যবস্থার জন্য, এবার আমাদের জন্য আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। এই নারী পুরুষ দিয়ে জীবন শুরু হচ্ছে, আর এই নারী পুরুষের ভিতরে এবার পর্দা বিধান চালু। আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি তোমাদের নফসের জন্য একটা নিদর্শন বানালাম, আর তোমাদের জন্য আমি আল্লাহ আমার বান্দীদের সৃজন করলাম যেন তাদের কাছে জীবনে তোমরা শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, এটা হলো তোমাদের জন্য বড় নিদর্শন যা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃষ্টি করলাম যেন তোমরা তাদের কাছে জীবনে শান্তি পাও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এটা হলো ওই সমস্ত রকমের সমজদার কওমের জন্য, বুজুর্গ লোকের জন্য, জ্ঞানী লোকের জন্য একটা বড় নিদর্শন। এটা হলো সব থেকে বড় একটা নিশানা, নিদর্শন। কাদের জন্য? যারা জ্ঞানী, যারা চিন্তা ভাবনা করে দ্বীন ইসলামকে নিয়ে, তাদের জন্য একটা বিশাল বড় একটা নিদর্শন। দেখেন, আল্লাহ পাক আমাদের জন্য আমাদের বিবিদের সৃজন করলেন যাতে আমরা তাদের কাছে শান্তি পাই। এবার আবার আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। ওই সমস্ত রকমের কওমদের জন্য এটা হলো বিশাল বড় নিদর্শন। এবার আসি, আল্লাহ পাক আমাদের জন্য এমন সুন্দর বিধান হিসাবে আমাদের বিবিদের সৃজন করলেন যে বিবিরা আপনার আমার আমাদের জীবনে আল্লাহ আমাদের জড়া বানিয়ে দিলেন। এবার তারা তাদের জীবন মোতাবেক চলবে, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক চলবে। তারা চলবে কেমন? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন বুঝার জন্য নিদর্শন
এই কথাটা দিয়ে আবার সূচনা করে দিলে। আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন হে আমার বান্দিরে, তোমরা আপন আপন গৃহে বসবাস করো, আপন আপন ঘরে তোমরা চলাফেরা করো, আর ওই সমস্ত অর্ধনগ্ন ওই উলঙ্গ জামানার নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হও না। আল্লাহ পাক এই দ্বিতীয় নম্বর আয়াতে এমন সুন্দর বিধান আমাদের দিয়ে দিলেন। আল্লাহ পাক আমাদের চলার জীবনটাকে এত সহজ করে বলে দিলেন, এবং তারা আমার মায়েরা বোনেরা কিভাবে চলবে তাদের নিদর্শনের কথাটাও আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন ওরে আমার বান্দিরা, তোমরা তোমাদের স্বগৃহে তোমাদের নিজের ঘরে নিজের স্বামীর ঘরে তোমরা বসবাস করো, আর ওই রকমের বেপরদা বেহায়া সেই যুগের নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হবে না। আল্লাহ পাক এই দ্বিতীয় নম্বর দলিলে এবার বলে দিলেন তোমরা তোমাদের ঘরে বসবাস করবে, আর অর্ধনগ্ন হয়ে বেপরদা হয়ে বেহায়া বেলাজুক হয়ে তোমরা বাড়ি থেকে বের হবে না। আল্লাহ বের হতে নিষেধ করেননি, বের হতে কি লোক করেননি, শুধু এই জায়গাটা বললেন যখন তোমরা বাড়ি থেকে বের হবে ওই পূর্বের জামানার নারীদের মতো তোমরা বের হবে না। তাহলে পূর্বের জামানার নারীরা কেমন ছিল তাদের একটু ইতিহাসই কোরআনের আয়াতের তাফসিরে আমি তুলে ধরি। হে মা, ওরে আমার বোন, কুশা মোহন প্রোগ্রামের আমার মায়েরা, আল্লাহ পাক আপনাকে জীবনের সঙ্গী দিয়েছেন, আপনার জীবন সঙ্গীর সুন্দর গৃহ দিয়েছেন, বাড়ি দিয়েছেন। সেই বাড়ি ছোট হোক কিংবা বড় হোক সুখের জায়গা আল্লাহ দিয়েছেন, সেখানে আপনি চলাফেরা করবেন, সেখানে আপনি বসবাস করবেন। তারপরে এবার দেখা গেল আপনাকে মানসাহি হাট যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, আপনাকে কাটিহারে যেতে হবে। ওরে বোন, ওই রকমের জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো, বর্বরতার জামানার মেয়েদের মতো তোমরা বেহায়া হয়ে বেলাযোগ হয়ে তোমাদের স্বামীর ঘর থেকে কোনোদিন তোমরা যাবে না। সে জামানায় তাফসিরে ধরেছেন কোন বিবিকে যদি মন চাইতো আমি মানসাহিতে যাব, কোন বিবির যদি ইচ্ছা জাগতো আমি অমুকের কাছে যাব, এবার বাড়ি থেকে বের হয়ে যেত, তারা স্বামীর কাছেও কোনো অর্ডার নিত না। শুধু তা নয়, এবার যখন তারা বাড়ি থেকে বের হতো তাদের শরীরে ভালো রকমের জামা কাপড় তারা গায়ে দিত না, তারা নিজের ইচ্ছা মতো চলাফেরা করত। আল্লাহ পাক এবার তিনার তরফ থেকে এই শব্দ দিয়ে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই বর্বরতার জামানার নারীদের মতো, পূর্বের যুগের নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হবে না। তাহলে পূর্বের যুগের নারীরা তারা ছিল অর্ধনগ্ন, তারা ছিল বেহায়া, তারা ছিল বেপরদা, আর বেপরদা হয়ে আল্লাহ পাক বের হতে নিষেধ করলেন। আল্লাহর নবী বলেন যদি কোনো আল্লাহর বান্দি আল্লাহর কোরআন নবীর বিধান পাওয়ার পরও বেপরদা হয়ে চলে, বেহায়া হয়ে চলে,
বেলাজু হয়ে চলে, ওই আল্লাহর বান্দির জন্য আল্লাহর জাহান্নাম যেন ওয়াজিব হয়ে যাবে। ওই আল্লাহর বেপরদা বান্দি আল্লাহর জাহান্নামে যাবে। দলিল দিচ্ছি, আপনাদের দলিল দিচ্ছি। মা, পর্দা বিধান আল্লাহ পাক এত সুন্দর করে আমাদের বানিয়ে দিয়েছেন। আল্লাহ সূরা জারিয়াতের 28 নম্বর আয়াতে বলছেন, রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর বুকে ওয়াজআলনা যাওজাইনি লাআল্লাকুম তাতাযাক্কারুন, আমি এক অপরের সঙ্গে সুন্দর করে একটা পর্দা বিধান দিয়ে দিলাম, যাতে পৃথিবীর মানুষেরা তারা সেখান থেকে অবশ্যই কিছু জ্ঞান অর্জন করে, তারা যেন সেই কথাগুলো জীবনে স্মরণ রাখে। এবার উভয়ের মধ্যে আমাদের কেমন পর্দার বিধান দিলেন, আমি আপনাদের সামনে একটা মিসাল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। যদি এই জায়গাটাতে আমরা একবার চলে আসি, আমাদের পর্দা বিধান জীবনে যেন ফরজ, আমরা পর্দা করে চলবো, এই যান্ত্রিক যন্ত্র থেকে যেন আমাদের সেই এক্সাম্পলে যথেষ্ট হবে। এই যে তার এখানে একটা আছে, খুব ভালো করে লক্ষ্য রাখবেন। এই যে তার মেশিন থেকে এসে এই মাইক স্পিচে এসে ঢুকেছে, এই তারের ভিতরে দেখবেন দুটো তার আছে, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা হলো মেল আর একটা হলো ফিমেল। হে মা, হে বোন, ভালো করে শুনেন, আমি আপনাদের সামনে কোরআনের যুক্তি দিয়ে এবং আপনাদের আমাদের জীবনে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ পাক যে বলছেন তোমাদের জ্ঞানীদের জন্য এই রকমের একটা নিদর্শন, যারা জ্ঞানী গুণী আমরা বসে আছি, একটু চিন্তা ভাবনা করি, নিজের জীবনের পরিবর্তন আসবে, নিজের জীবন কিভাবে চলবে সেই বিধানটাকে ইনশাআল্লাহ আমরা আজকে পেয়ে যাব। এই যে এখানে একটা সুন্দর কালা ধরনের তার দেখতে পাচ্ছেন, এই তারের ভিতরে আরো দুটো তার আছে, ওই তার দুটো সুন্দর করে প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, এক অপরের সঙ্গে টাচ হয় না। এই তার দুটো যদি মাঝে এক অপরের সঙ্গে টাচ হয়, তাহলে এই মাইকে কিন্তু আর আওয়াজ দেবে না, আগুন লেগে যাবে। এই আওয়াজ যেন কোনোদিন কোনো মানুষ শুনতে পাবে না। ঠিক পর্দা বিধান এমন, যদি কোনো নারী কোনো পুরুষ বেহায়া বেপর্দা হয়ে তারা চলাফেরা করতে চায়, আল্লাহর জমিনে যেন আগুন লেগে যাবে, আল্লাহর জমিনে যেন ধ্বংসের পথ নেমে আসবে। তাই এক্সাম্পলটা দিয়েছেন একজন বড় ধরনের দার্শনিক। এই তারের ভিতরে দুইটা তার আছে, খোলা মেলা নয়, ওই তারগুলোকে রবার দিয়ে সুন্দর করে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে একসঙ্গে দুটো তার এসে এবার মাইক স্পিচের ভিতরে যেন আবার একসঙ্গে হয়ে গেছে। এটাই হলো আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা যাওজাইনি লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, এটা হলো নিজের জীবনের স্বামী স্ত্রীর নিদর্শন। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বর্ণনা দিলেন। আল্লাহ পাক বললেন, ওরে আমার বান্দা বান্দিরা, এটাই হলো তোমাদের জীবনের একটা পর্দার জন্য উদাহরণ। যেমন এই তার অন্যান্য জায়গায় যদি ফাঁকা থাকতো, নেগেটিভ এবং পজিটিভ একসঙ্গে হয়ে যেত, এই মাইকে আর আওয়াজ দিত না, আওয়াজ বন্ধ হয়ে যেত, মাইক গড়বড় হয়ে যেত, আওয়াজ বন্ধ হয়ে যেত।
কিন্তু এমন সুন্দর করে পর্দা করে, সুন্দর করে প্লাস্টিক দিয়ে মুড়ে, পুরো তার জন্য মাইক স্পিচে এসে ঢুকে গেছে। আর ভিতরে এসে এক জায়গায় দুটায় কানেকশন হয়েছে বলে এত সুন্দর মাইকের আওয়াজ বের হয়। আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, এটাকে তোমরা স্মরণ করো, এর ভিতরে নেগেটিভ এবং পজিটিভের ব্যবস্থা আমি আবার এক জায়গায় জুড়ে দিয়েছি। খোলামেলা নয়, খোলামেলা চলবে না। কোনো মতেই খোলা জায়গায় ঘোরাফেরা থেকে শুরু করে বিহায়া বেলাজুকের মতো চলা যাবে না। যদি কেউ চলেন তো আল্লাহর জাহান্নামে যাবেন। আমি আপনাদের হাদিসের দলিল দেব। আগে 4-5টা কোরআনের আয়াত শোনাই, এবার আপনাদের একটা আয়াত শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। সূরা নিসা আয়াত নাম্বার 59। এই জায়গাতে সর্বপ্রথমে আল্লাহ পাক, যিনি আমাদের হলেন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে ডেকে বলছেন। কি বলছেন? আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমি তোমাকে ডেকে বললাম, শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি তোমার বিবিদের বলে দাও এবং তোমার বেটিদের বলে দাও, সারা পৃথিবীর মুমিনা নারীদের তুমি বলে দাও। আল্লাহ বলেন, হে নবী, তুমি তাদের বলে দাও, তোমার বিবিদের, তোমার বেটিদের, সারা জাহানের মুমিনা নারীদের বলে দাও, তারা যখন বাড়ি থেকে বের হবে যেন একটা সুন্দর করে তারা জিলবা পরে বের হয়। আল্লাহ পাক বলেন, আরে নবী, এই জন্য আমি তোমাকে অর্ডার করলাম। কারণটা হলো, তোমার বিবি, তোমার বেটি, সারা জাহানের নারীরা তারা যখন এদিক ওদিক বের হবে, যদি তারা জিলবা পরে না বের হয় তাহলে যেন তাদের চিনতে অসুবিধা হয়ে যাবে। অতএব আমি আল্লাহ বলছি, তোমার বিবি, তোমার বেটি, সারা জাহানের মুমিনা নারীদের তুমি যখন তারা বাড়ি থেকে বের হবে, তারা যেন সুন্দর করে একটা জিলবা পরে বের হয়, তাহলে তাদের চিনতে কোনো রকমের অসুবিধা হবে না। আইয়ুরাফনা, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, তাদের চিনতে কোনো রকমের অসুবিধা হবে না। এবার এই কোরআনের আয়াত থেকে আমরা কি জ্ঞান অর্জন করব? এই কোরআনের আয়াত থেকে আমরা কি নেব? আগে আমার মায়েদের বলছে, মা, আল্লাহ পাক এই আয়াত দিয়ে সর্বপ্রথমে নবীকে যেন তাকিদ করলেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ওয়া ইদনিনা, হে নবী, আমি আল্লাহ যেন বলছি, তুমি তোমার বিবিদের বলো, তোমার বেটিদের বলো, সারা জাহানের মুমিনা নারীদের বলো, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন সুন্দর করে একটা জিলবাব গায়ে দিয়ে বের হয়। আল্লাহ পাক সর্বপ্রথমে নবীর বিবিদের কেন বললেন? এখান থেকে আমরা জ্ঞান অর্জন করে আল্লাহ নবীর দ্বারায় সারা পৃথিবীর মুমিন মুমিনারা, আল্লাহর নবীর উম্মত উম্মতিরা আমরা জ্ঞান অর্জন করব। আর নবীর বিবিরা যদি বেহায়া বেলাজুক হয়ে বের হয়, এটা আল্লাহর জন্য কোনোদিন পছন্দ হবে না। তাই আল্লাহ বলছেন, আগে তুমি তোমার ঘরে তোমার বিবিদের বলো, তোমার বেটিদের বলো, তারপরে সারা জাহানের মুমিনা নারীদের বলো, যখন তারা বের হবে যেন সুন্দর করে একটা জিলবাব দিয়ে বের হয়। জিলবাব কি? আমরা জানি যে বোরখা পরাটাই হলো আমাদের জিলবাব। আসলে জিলবাব মানে বোরখা নয়। তাফসিরে ধরেছেন জিলবাব মানে হলো
এই রকমের একটা মোটা চাদর, যে চাদরটা পরলে পুরো বডিটায় যেন ঢাকিয়ে নেওয়া যায়। আল্লাহ পাক নবীকে যেন এই শব্দটা দিয়ে এবার বলছেন, যদি তোমার বেটি তোমার বিবি সারা জাহানের মুমিনারা এই রকমের একটা সুন্দর করে চাদর ঘোমটা দিয়ে চাদর পরে যদি তারা রাস্তায় বের হয়, তাহলে তাদের চিনতে সহজ হবে আর তাদের কেউ কোনো রকমের উত্তপ্ত করবে না। এই শব্দ দুটোর কত দাম! চিনতে সহজ হবে আর উত্তপ্ত করবে না। দেখেন, এই দুটো জিনিস মেনে নিন। আমার সম্মানিতা মায়েরা, এই গ্রামের আমার বোনেরা, পর্দা বিধান আপনাদের কত বড় সম্মান দিয়েছেন, আপনাদের কত বড় সম্মানের জায়গাটা আপার লেভেলে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যদি বান্দিরি তোমরা একটা জিলবা পরে সুন্দর করে চাদর গায়ে দিয়ে রাস্তায় যাও, তোমাদের চিনতে সহজ হবে। যে আল্লাহর বান্দা আপনার দিকে একবার তাকাবে, সঙ্গে সঙ্গে এটাই চিন্তা করবে, এই মেয়েটি হলো আল্লাহওয়ালি, আল্লাহর কোরআন মাননেওয়ালি, এই মেয়েটি হলো একজন পর্দা নাশিনা, তার চেহারা ছবি দেখতে পাওয়া যায় না, এমন করে জিলবা পরে চাদর পরে হেঁটে যাচ্ছে। হে মা, হে বোন আমার, এই রকমের যদি চাদর পরে আপনারা রাস্তায় যান, পিছন থেকে কোন ছেলে কোন পুরুষ আপনাদের জন্য যেন মন্তব্য করবে না, টোকে মারবে না, আপনাদের নিয়ে কোনো রকমের আলাপ আলোচনাও করবে না। আপনাদের দুনিয়াতেই আল্লাহ যেন সম্মান বাড়িয়ে দেবে। তাহলে জিলবাব আপনাদের পড়তে হবে, এটা ফরজ। পর্দা করা হলো ফরজ। যদি কোনো মা কোনো বোন পর্দা না করতে চান, আজকে আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনি হলেন জাহান্নামী, আপনি হলেন জাহান্নামী। পর্দা না করার কারণে আপনি জাহান্নামে যাবেন। দুটো আয়াত শোনার পরে আপনারা যে জাহান্নামে যাবেন তার দলিল দেব, দুটো বুখারীর হাদিস। খুব বেশি আমি আপনাদের কাছে যে কথা বলতে পারবো মনে হয় না, পরবর্তীতে আবার বক্তা আছেন, তবে যতদূর পারা যায় ধৈর্য ধরে ইনশাআল্লাহ আলোচনায় আমি থাকছি। এবার দেখাচ্ছি বা আপনাদের বুঝাতে চাচ্ছি পর্দা বিধানটা কেমন। আমরা গ্রাম্য একটা চালচলনের কথা বলি। গ্রাম্য চালচলন কেমন? এই বাড়ির মানুষ 10 পা হেঁটে গিয়ে কোনো একটা বাড়িতে কোনো জিনিস একটা চাইতে যাচ্ছে, অথচ সে তার নিজের ভাই নয়, সে তার নিজের কিছুই নয়। এবার যখন কোনো জিনিস চাইতে যাচ্ছে, তখন প্রকাশ্যে আমার মায়েরা বোনেরা তারা বেহায়া বেপর্দা হয়ে হাসতে হাসতে এসে সেই জিনিসটা ঘর থেকে বের করে এনে দিচ্ছে। আমি বলছি মা, ভালো করে শুনে রাখেন, এই জায়গাটা আপনাদের জন্য করা যাবে না। এই জন্য যাবে না, এটা কোনো মানুষের বিধান নয়, স্বয়ং আল্লাহর বিধান। আল্লাহর কোরআন বলছে, রব্বুল আলামিন আবার যেন বলছেন, বান্দিরে ওয়া ইযা সাআলতুমুহুন্না মিন ওয়ারাই হিজাবিন যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহর কোরআনের ভিতরে কি যেন নিদর্শন ঢোকা আছে, জ্ঞানীদের জন্য বোঝার কে কথা ঢোকা আছে। এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করেন। আপনার বাড়িতে যখন অপর কোনো একটা পুরুষ এসে কোনো কিছু চাইলো, ওই সময় কোন মা যদি কোনো জিনিস দিতে চায়, অবশ্যই মিওয়ারাই হিজাব, যেন পর্দার আড়াল থেকে সেই জিনিসটা দেয়। আল্লাহর বিধান। দরজা খুলে দিলেন,
আর হাসতে হাসতে বলছেন, হ্যাঁ খালাতো ভাই তুমি তো চলে এসেছো, কি করে ফেরত দেবো, নিয়ে যাও। চলবে না মা, দেখেন বিধান আপনাদের বলছি। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের কাছে কেউ কিছু চাইতে আসে, মিওয়ারায়ে হিজাবিন, পর্দার আড়াল থেকে তুমি সেটা দেবে। এবার পর্দা কেমন হতে পারে ভালো করে বোঝাচ্ছে, শোনেন রে মা। আপনি এবার দরজার ভিতরে আছেন, আর ওই আপনার গ্রামের লোকটা দরজার বাইরে আছে। মনে করেন কোন একটা জিনিস আপনাকে দিতে হবে, দরজার আড়াল থেকে আপনাকে বের করে দিতে হবে। যদি এটাও না করতে পারেন, সামনে মনে করেন একটা কাপড় দিয়ে আপনাকে যেন দেখতে না পায় এইভাবে করে দিতে হবে। তারপরেও যদি আপনি না দিতে পারেন, আপনি এমন করে আপনার চেহারাটাকে ঢাকিয়ে নিন, আপনার সুন্দর চেহারাটাকে চাদর দিয়ে ঢাকিয়ে নিন। এবার চেহারা ঢাকিয়ে সাইড করে আপনি এবার পিছন থেকে এইভাবে করে জিনিসটা দিন। আল্লাহ পাক বলেন, হে বান্দি, এইভাবে আমি আল্লাহ কেন দিতে বললাম, জালেকা আতহারুল কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এইভাবে দিতে গেলে তোমার এবং যে তোমার দরজায় এসেছে উভয়ের অন্তর যেন পবিত্র থাকবে। কেউ যেন কোন রকমের চিন্তাধারা নিতে পারবে না, কেউ কোনোদিন কোন রকমের মনের ভিতরে কুমন্ত্রণাও যেন আনতে পারবে না, কুমন্ত্রণা আনতে পারবে না। একটা যুক্তি দিচ্ছি আপনাদের, আজকে আমাদের এই কথাগুলো মানা ফরজ। আপনাদের এই গ্রামে আছে কি নাই, আছে কিনা একটু বলবেন। অনেক ভাই আমরা দোস্ত আর বন্ধু বানাই, ভাই বানাই কি না? ঘুমিয়ে গেলেন নাকি, একটু কথা বলা যাবে? বানাই না? দোস্ত বন্ধু বানাই। আপনি যদি দোস্ত বন্ধু বানান, আমি আপনাদের আজকে রাত্রিবেলায় বলে যাচ্ছি, কথাটা মাথায় রাখবেন। আপনার যতই জিগরি দোস্ত হোক, যতই আপনার কাছের বন্ধু হোক, আপনার বন্ধুকে কোনোদিন আপনার বাড়ির ভিতরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের সকলকে নিয়ে করাবেন না। বাইরে একটা বৈঠকখানা তৈরি করবেন। আপনার বন্ধু আসলো, বৈঠকখানায় বসতে দিন, সেখানে এবার আপনি আদর আপ্যায়ন করেন। তবে আদর আপ্যায়ন করবেন আপনি, আপনার স্ত্রী নয়। উদাহরণটা দিচ্ছি, শুনবেন। মনে করেন আপনার দোষকে আপনি খুব ভালোবাসেন, আর আপনার স্ত্রীর চেহারা আল্লাহ পাক এত সুন্দর দিয়েছেন। এবার দোষকে নিয়ে খেতে বসছেন। কে আছে? আপনি আছেন, আপনার শালা বাবু আছে, আপনার বাবা আছে, আপনার শ্বশুর মশাই আছে। এবার আপনার জিগরি দোস্ত তিনিও কিন্তু আপনার পাশে আছেন। পাঁচটি লোক মিলে এবার খেতে বসেছেন, আর আপনার বিবি এবার সুন্দর করে খাবার তৈরি করে নিয়ে এসে একসঙ্গে সবাইকে খাওয়ার ব্যবস্থা দিচ্ছেন। ভাইরে আমার, হে মা আমার, বোনেরা আমার, শোনেন কত সুন্দর করে উক্তি এবং যুক্তি দিয়ে আল্লাহ নবীর হাদিস এবং আল্লাহর কোরআন থেকে যুক্তি যেন আপনাদের সামনে আমি তুলে দিই। এবার 4-5 জন আপনারা খেতে বসেছেন। একবার ভালো করে এই কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না যুক্তিটা বুঝে নেবেন। আপনি খেতে বসেছেন, এবার আপনার সুন্দর স্ত্রী আপনার সামনে খাবার নিয়ে আসলো। আপনার বিবিকে আপনি যদি একবার অন্তরের নজরে দেখেন, তো আপনি আপনার বিবি হিসাবে দেখবেন। এবার আপনার শালা বাবু আপনার পাশে বসে খাবার খাচ্ছে, আর আপনার বিবি আপনাদের সামনে খাবার দিচ্ছে। আপনার শালা বাবু যদি ওই আপনার বিবির দিকে দেখে অন্তরের নজরে তাকায়, তো দেখবে এটা আমার বোন। ভাই বোনে যদি তাকায়, কোনো রকমের কোনো দ্বিমত
দেখা দেয়নি কোরআনে। এবার আপনার শ্বশুর মশাই সেখানেই পার্শ্বে বসে খাচ্ছে, আপনার বিবি সুন্দর করে খাবার পরিচালনা করছেন। আপনার শ্বশুর আপনার বিবিকে দেখবে নিজের বেটির দৃষ্টিতে। এবার আপনার ভাই ও আপনার ছেলে সেখানে বসে খাচ্ছেন, আর আপনার বিবি সুন্দর করে খাবার পরিবেশন করেছেন। আপনার ছেলে আপনার বিবিকে দেখবে মার দৃষ্টিতে। আপনার আব্বা এবার আপনি একসঙ্গে মিলে খাচ্ছেন, আপনার বিবি খাবার পরিচালনা করছেন। আপনার আব্বা দেখবে আপনার বিবিকে আপনার বৌমা রূপে। এবার ওই পঞ্চম নম্বর মানুষটা হলো আপনার জিগিরি দোস্ত, ওই পঞ্চম নম্বর মানুষটা হলো আপনার দোস্ত, আপনার বন্ধু। এবার আপনার সামনে যখন আপনার বিবি খাবার পরিচালনা করবেন, একবার লক্ষ্য করেন ওই আপনার দোস্ত এবার আপনার বিবিকে কি নজরে দেখবে, কোন অন্তর দিকে তাকাবে। আমার সুন্দর একটা দোস্তানি হিসাবে যেন তাকাবে, সে নিজের যেন কিছুই মনে করবে না, এটা মনে মনে তাকাতে পারে, কারণ অন্তরের খবর যেন আমরা কেউ জানি না। আপনার দোস্ত হয়তো এটাও মনে মনে ভাবতে পারে, এত সুন্দর আমার দোস্তের বিবি, আজকে যদি আমার দোস্তের বিবি না হয় আমার বিবি হতো। দেখেন কত বড় জায়গাটাতে কোরআন যুক্তি দিয়েছেন। এই জন্য বলি, হে আমার ভাই, আমার বন্ধু, যত রকমের দোষ আপনার থাক না কেন, আপনার ঘরে আপনি কোনোদিন যেন নিয়ে আসবেন না, আপনার বিবির দ্বারায় খাবার পরিবেশন করাবেন না। আল্লাহ পাক বলেন, মিওয়ারাই হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তোমার এবং তার অন্তরের মধ্যে একটা পবিত্রতা থাকবে। এই জন্য দোস্তের সামনে কোনোদিন আপনার বিবির জন্য চেহারা না দেখা যায়।